হাই, আমি অনিকেত আর তোমাদের সকলকে স্বাগত আমার চ্যানেল অ্যাসপায়ারিং গাইডে। তো এটা আমার নিউক্লিক অ্যাসিডের সেকেন্ড ভিডিও। ফার্স্ট ভিডিওতে আমি বলেছিলাম যে ফর 11-12 থেকে শুরু করে পুরো সিএসআইআর নেট অবধি আমি পুরোটা কভার করব। তো ফার্স্ট ভিডিও হয়ে গেছে, যারা দেখোনি তারা আমার চ্যানেলে যাবে, অ্যাসপায়ারিং গাই লিখবে, লিখে আমার চ্যানেলে যাবে, গিয়ে প্রথম ভিডিওটা নিউক্লিক অ্যাসিডের প্লেলিস্টের প্রথম ভিডিওটা দেখে নেবে। এটা আমার নিউক্লিক অ্যাসিডের সেকেন্ড ভিডিও। ফার্স্ট ভিডিওতে আমি বলেছিলাম যে নিউক্লিক অ্যাসিড কি না, নিউক্লিক অ্যাসিড হচ্ছে পলিমার অফ নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড কি বলেছিলাম যে নিউক্লিওটাইড হচ্ছে নিউক্লিওসাইড প্লাস ফসফেট গ্রুপ। নিউক্লিওসাইড কি বলেছিলাম না, নাইট্রোজেনাস বেস প্লাস সুগার। যারা দেখোনি প্লিজ ভিডিওটা গিয়ে দেখে নিও। ওকে, আর যারা যারা স্টিরিওকেমিস্ট্রি অতটা জানো না, আমি প্রত্যেকটাকেই একটু একটু কভার করে 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 দেবো, যেহেতু এটা 12 এও আছে, মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্সে রয়েছে, এবং যারা নেট অ্যাসপিরেন্টস রয়েছে তাদের জন্য তো রয়েছে। তো সবার জন্যই মাথায় রেখে আমি সেভাবে করে দিচ্ছি, বেসিক জিনিসগুলোকে কভার করে দিচ্ছি। চলো স্টার্ট করছি। তো আগের দিন আমরা যে প্রথম দেখেছিলাম যে নিউক্লিক অ্যাসিড ফর্মেশন হয়েছিল দুটো জিনিস দিয়ে, নাইট্রোজেনাস বেস আর সুগার। তো আজকে আমরা মেইনলি ওই দুটো নিয়েই আলোচনা করব ভালো করে। তাহলে নিউক্লিক অ্যাসিড এর মধ্যে যেটা নিউক্লিক অ্যাসিড তৈরি হয়েছিল নিউক্লিওটাইড দিয়ে, ওকে, এনটি লিখলাম, এবং তার এনটি তৈরি হলো নিউক্লিওসাইড প্লাস ফসফেট গ্রুপ দিয়ে, তাই তো। এখন আমরা এই নিউক্লিওসাইড নিয়ে কাজটা করব। তো নিউক্লিওসাইড নিয়ে যে বলবো, দেখো তাহলে নিউক্লিওসাইড যদি আমি বলি, হোয়াট ইজ নিউক্লিওসাইড? নিউক্লিওসাইড, ওকে, নিউক্লিওসাইড মানে কি? নিউক্লিওসাইড ইকুয়ালস টু নিউক্লিওসাইড ইকুয়ালস টু নাইট্রোজেনাস বেস প্লাস সুগার, ওকে। তাহলে আমরা বলেছিলাম যে ডিএনএ তে আর আরএনএ তে কি কি নাইট্রোজেনাস বেস থাকে। তো নাইট্রোজেনাস বেস, প্রথমেই নাইট্রোজেনাস বেস হচ্ছে দু রকম, এই দুটো আমি আগের দিন বলেছিলাম। তো নাইট্রোজেনাস বেস হচ্ছে একটা পিউরিন বেস আর একটা পিরিমিডিন বেস। খুব ভালো করে বুঝবে, পিউরিন বেস খুব ভালো করে বোঝো। নাইট্রোজেনাস বেস হচ্ছে দু ধরনের হয়, একটা পিউরিন বেস হয় আর একটা পিরিমিডিন বেস হয়, পিরিমিডিন বেস, ওকে। পিউরিন বেসে কি হয় না, একটা 6 কার্বন বেনজিন রিং থাকে এবং তার সাথে একটা 5 কার্বন ইমিডাজোল রিং থাকে। খুব ভালো করে বোঝো, যদি পিউরিন বেস বলি তাহলে একটা 6 কার্বন বেনজিন রিং, আছে, এবং তার সাথে কি রয়েছে, একটা 5 কার্বন, একটা 6 কার্বন বেনজিন রিং, তার সাথে একটা 5 কার্বন ইমিডাজোল রিং থাকে। তার মানে যদি পিউরিন বেস হয় সেক্ষেত্রে একটা 6 কার্বন বেনজিন রিং, আর তার সাথে একটা 5 কার্বন ইমিডাজোল রিং রয়েছে, ঠিক আছে, বুঝতে পারলাম। এইবার যদি আবার পিরিমিডিন বেস হয়, পিরিমিডিন বেসে কি হয় না, তোমার একটাই 6 কার্বন বেনজিন রিং প্রেজেন্ট থাকে। তাহলে আমি কি বুঝলাম না, যখন আমার, আরেকবার রিভাইজ করে দিচ্ছি, আমার নিউক্লিওসাইড যেটা ছিল সেটা নাইট্রোজেনাস বেস ছিল আর সুগার ছিল, এই দুটো যোগ হয়ে অ্যাডিশন হয়ে তৈরি হয়েছিল। এবার এই যে নাইট্রোজেন বেসটা আমি বলছি, সেই নাইট্রোজেন বেসটা দু ধরনের হতে পারে, টু টাইপসের হতে পারে। ওয়ান ইজ ইওর পিউরিন বেস এন্ড অ্যানাদার ইজ ইওর পিরিমিডিন বেস। যখন তুমি পিরিমিডিন বেস নিয়ে বলবে তখন তাতে শুধুমাত্র একটাই 6 কার্বনের বেনজিন রিং থাকবে, ওকে, একটাই 6 কার্বনের বেনজিন রিং থাকবে। আর যখন পিউরিন বেস বলছি তখন তার একটা 6 কার্বন বেনজিন রিং আর একটা 5 কার্বন ইমিডাজোল রিং প্রেজেন্ট রয়েছে, ওকে। এইবার দেখো, পিউরিন বেস ডিএনএ এন্ড আরএনএ দুটোতেই অ্যাডেনিন আর গুয়ানিন থাকে। তাহলে পিউরিন বেসে কি কি থাকছে না, প্রথমে একটা বেনজিন রিং 6 কার্বনের, তার সাথে একটা ইমিডাজোল রিং 5 কার্বনের, এবং পিউরিন বেসের মধ্যে কে কে পড়ছে না, অ্যাডেনিন পড়ছে এবং গুয়ানিন পড়ছে। ডিএনএ এন্ড আরএনএ, ঠিক আছে, দুটোতেই বোথ ডিএনএ, বোথ ইন ডিএনএ এন্ড আরএনএ, ওকে। তার মানে কি বুঝলাম না, ডিএনএ এবং আরএনএ তে পিউরিন বেস সেম, অ্যাডেনিন আর গুয়ানিনই থাকে, বোঝা গেল, অ্যাডেনিন আর গুয়ানিনই থাকে। এবার যখন পিরিমিডিন বেসের কথা বলবো, পিরিমিডিন বেসে কি দেখেছিলাম না, একটাই 6 কার্বন বেনজিন রিং থাকে। ডিএনএ তে যখন হচ্ছে, ডিএনএ তে থাকে সাইটোসিন আর থাইমিন থাকে, ঠিক আছে, কি হিসাবে, পিরিমিডিন বেস হিসাবে, ঠিক আছে, থাইমিন থাকে, সাইটোসিন থাকছে আর থাইমিন থাকছে পিরিমিডিন বেস হিসাবে। আর আরএনএ তে কি থাকে, সাইটোসিনটা কমন, সি লিখলাম, এটা টি করে দিলাম, এটা অ্যাডেনিনের এ আর এটা জি, ঠিক আছে। তাহলে সি থাকছে আর থাইমিনের বদলে ইউরাসিল থাকছে,
ওকে, ইউরাসিল থাকছে, থাইমিনের বদলে ইউরাসিল থাকছে, এটাকে ইউ বলে দিলাম। তার মানে এতটুকুনি আমি আবার বলে দিচ্ছি, নিউক্লিওসাইড তৈরি হচ্ছে নাইট্রোজেনাস বেস আর সুগার দিয়ে। নাইট্রোজেনাস বেস আর সুগারের মধ্যে যে বন্ডটা হবে সেই বন্ডটাকে বলবো গ্লাইকোসাইডিক বন্ড। স্পেসিফিক্যালি যদি বলি এন গ্লাইকোসাইডিক বন্ড। কেন, কিভাবে, এটা একটা কোভ্যালেন্ট বন্ড। কেন কোভ্যালেন্ট বন্ড, এটাও আমি আসছি পরে। ওকে, তো নাইট্রোজেনাস বেস নিয়ে আমি প্রথমে ডিসকাশন করছি। নাইট্রোজেনাস বেসটা দুটো টাইপের হয়, একটা পিউরিন বেস আর একটা পিরিমিডিন বেস। পিউরিন বেস যেটা আছে সেখানে একটা 6 কার্বনের বেনজিন রিং, তার সাথে একটা 5 কার্বনের ইমিডাজল রিং বর্তমান। আর যখনই পিরিমিডিন বেস বলবো তখন একটাই শুধুমাত্র তার মধ্যে বেনজিন রিং বর্তমান। পিউরিন বেস ডিএনএ এবং আরএনএ বোথ দুটোর মধ্যেই অ্যাডেনিন এবং গুয়ানিন প্রেজেন্ট। আর পিরিমিডিন বেস ডিএনএ তে থাকবে সাইটোসিন আর থাইমিন, আরএনএ তে থাকবে সাইটোসিন আর ইউরাসিল, মানে থাইমিনের বদলে ইউরাসিল থাকবে। এবার আমি আঁকবো পিরিমিডিন বেসগুলো, প্রথমে আঁকবো এবং তারপরে তোমাদেরকে বোঝাবো, আর পিউরিন বেসগুলো তারপরে আঁকছি। তো পিরিমিডিন বেসটাকে এঁকে নিচ্ছি, যেহেতু ভিডিওটা দীর্ঘায়িত হয়ে যাবে তাই জন্য আমি এঁকে নিয়ে তারপরে আবার এটা করছি। তো দেখ, পিরিমিডিন বেস আমি প্রথমে বলবো। তাহলে পিরিমিডিন বেসে যেগুলো যেগুলো আমাদের জানতে হবে, পিরিমিডিন বেসে বলেছিলাম যে একটাই আমার বেনজিন রিং থাকবে, একটাই বেনজিন রিং থাকবে, ঠিক আছে। তো আমি এই যে ছবিটা এঁকেছি দেখ, একটাই বেনজিন রিং রয়েছে, ঠিক আছে, বেনজিন রিং রয়েছে একটাই, ঠিক আছে। 1 আর 3 তে, 1 আর 3 এই দুটোতে নাইট্রোজেন বসবে। তার মানে 1 and 3 পজিশনে তাহলে 6টা কার্বনের একটা বেনজিন রিং, মানে 6টা কার্বনের একটা বেনজিন রিং, তাহলে একটাই বেনজিন রিং রয়েছে, ঠিক আছে। এবং 1 and 3 পজিশনে আমার নাইট্রোজেন রয়েছে, 1 and 3 পজিশনে রয়েছে আমার নাইট্রোজেন, ওকে, বুঝতে পারলাম। তাহলে আমি কি বলেছিলাম, পিরিমিডিন বেস যেটা তার একটাই বেনজিন রিং থাকে, 1 আর 3 পজিশনে থাকছে নাইট্রোজেন, বুঝতে পেরেছি। এই যে এন রয়েছে, এন রয়েছে, তার মানে এটা কি, তাহলে একটাই বেনজিন রিং যদি বেনজিন রিং, তার মানে এটা হচ্ছে হেক্সাগোনাল, মানে 6টা, ঠিক আছে, হেক্সাগোনাল, বুঝতে পারছি ভাই, হেক্সাগোনাল হয়ে গেল। এরপরে যেটা রয়েছে হেক্সাগোনালের পরে নাইট্রোজেন আছে এবং কার্বন আছে, দুটোই আছে। তার মানে যে বেনজিন রিংটা যদি এরকম শুধু কার্বন দিয়ে তৈরি হতো, অর্থাৎ 6টাই যদি কার্বন হতো, আমার 6টাই কার্বন হতো, ধরে নে এই 1 থেকে শুরু হচ্ছে 1 2 3 4 5 6, ঠিক আছে, যদি 6টাই কার্বন দিয়ে তৈরি হতো রিংটা, তাহলে সেটা হতো হচ্ছে হোমোসাইক্লিক। বাট এইখানে দেখো ভালো মতো করে, এইখানে 1 আর 3 এ নাইট্রোজেন রয়েছে, 1 আর 3 এ নাইট্রোজেন রয়েছে এবং বাকি 2 4 5 6 তে আবার কার্বন রয়েছে। যেহেতু 1 আর 3 এ নাইট্রোজেন আর 2 4 5 6 সেখানে রয়েছে কার্বন, তাই জন্য এই রিংটা হচ্ছে হেটেরোসাইক্লিক রিং। খুব ভালো করে প্রত্যেকটা জিনিস একটু বুঝে রাখ, ঠিক আছে, হেটেরোসাইক্লিক রিং। ওকে, তাহলে পিরিমিডিন বেস যখন আমি বলছি তার একটাই বেনজিন রিং, 1 and 3 পজিশনে নাইট্রোজেন, ওকে, হেক্সাগোনাল মানে 6টা হাত, 6টা দিয়ে তৈরি হয়েছে হেটেরোসাইক্লিক রিং, কারণ কার্বন এন্ড এন প্রেজেন্ট রিং এর মধ্যে। ওকে, তাহলে বুঝতে পারলাম এই জিনিসগুলো আবার পিরিমিডিন বেস হতে হয়। আরেকটা আইইউপিএসি নামকরণ যখন করব, এই যে নামকরণটা দেখ, এটা হবে হচ্ছে ক্লকওয়াইজ হয়েছে, তাই না, ক্লকওয়াইজ 1 2 3 4 5 6, তার মানে ক্লকওয়াইজ হবে, ঠিক আছে, ক্লকওয়াইজ হচ্ছে, ঠিক আছে। এই কটা পয়েন্ট তোমার মনে রাখতে হবে। ওকে, তাহলে আইইউপিএসি নাম কি করব, দেখ নাম কি করে করব। তাহলে এইটা আমি এঁকেছি ইউরাসিল, তো এই ইউরাসিলের আইইউপিএসি নামকরণটা কি করে করব, আইইউপিএসি নামকরণটা কি করে করব, খুব ভালো করে বোঝ। নমেনক্লেচারটা কি করে করব, আইইউপিএসি নমেনক্লেচারটা করব এইভাবে যে দেখ 2 আর 4 এই দুটোতে অক্সি গ্রুপ রয়েছে, মানে 2 4 ডাই অক্সি, ঠিক আছে। তার মানে 2 আর 4 পজিশনে আমার অক্সিজেনটা রয়েছে, তার মানে 2 4 ডাই অক্সি পাইরিমিডিন। ওকে, বুঝতে পারলাম, এটা তো পিরিমিডিন গ্রুপ একটা, তাই আমরা পাইরিমিডিনটা এখানে লিখে রাখলাম। আর 2 আর 4 পজিশনে রয়েছে আমার দুটো অক্সিজেন, তাই জন্য 2 4 ডাই অক্সি পাইরিমিডিন হয়েছে। ওকে, এই হয়ে গেল, এটা হলো আমার হচ্ছে ইউরাসিল। ওকে, এরপর যখন তুমি থাইমিন আঁকবে, ধরে নাও থাইমিন ইউরাসিল তে থাকে, আরএনএ তে থাকে, ডিএনএ তে থাকে না, আরএনএ তে থাকে, ঠিক আছে। এবার যদি থাইমিন আঁকিস, থাইমিনে কি হবে, সেম ব্যাপার কি হচ্ছে না, খুব ভালো করে বোঝ, এন 1 এ বসিয়ে দে আর 3 এ বসিয়ে দে এনটা, ঠিক আছে। তার মানে 1 আর 3 এ এন বসিয়ে দে, 2 আর 4 এ তোমার 2 আর 4 যদি দেখিস, বাকি আর হাত ফাত ফিল করছি না আমি, 2 আর 4 এ, তার মানে এই 1 এই 3 এটা 2 আর 4 এ তোর বসে গেল অক্সিজেন, ঠিক আছে, 2 4 এ বসে গেল অক্সিজেন।
আর 5 এ বসিয়ে দে মিথাইল গ্রুপ দিয়ে দে, ঠিক আছে, 5 এ মিথাইল গ্রুপ দিয়ে দে, 5 এ মিথাইল গ্রুপ দিয়ে দে। ওকে, তাহলে কি হলো, সেম ব্যাপার, শুধুমাত্র 2,4 ডাইঅক্সি, তার মানে যদি এই থাইমিন কে আঁকিস তাহলে থাইমিন, এটা হচ্ছে থাইমিন হলো, এই থাইমিন কে যদি আমি আঁকি, এই থাইমিন কে যদি আঁকি আমি, থাইমিন হচ্ছে আমার 5 মিথাইল ইউরাসিল, 5 মিথাইল ইউরাসিল, কারণ পুরোটাই ইউরাসিলের মতো, পুরোটাই ইউরাসিলের মতো, শুধুমাত্র 5 এ একটা ফার্স্ট পজিশনে একটা মিথাইল গ্রুপ রয়েছে, তাই জন্য 5 মিথাইল ইউরাসিল ইউ ক্যান সে, অথবা তুই বলতে পারিস যে 2,4 ডাইঅক্সি 5 মিথাইল পাইরিমিডিন। ওকে, মিথাইল পাইরিমিডিন হলো ব্যাপারটা। তাহলে কি হলো না, পুরো ইউরাসিলের মতোই, শুধুমাত্র 5 এ মিথাইল গ্রুপ আছে, তার মানে 2,4 ডাইঅক্সি 2 4 ডাইঅক্সি 2,4 ডাইঅক্সি 5 মিথাইল, 5 এ মিথাইল গ্রুপ রয়েছে, 5 মিথাইল পাইরিমিডিন। ওকে, অথবা বলতে পারি 5 মিথাইল ইউরাসিল। এবার যদি তুই এইটা থাইমিন কাদের থাকে, থাইমিনটা থাকে শুধুমাত্র ডিএনএ তে। ওকে, থাইমিন থাকে শুধুমাত্র ডিএনএ তে, হলো, আর হচ্ছে আরএনএ তে থাকছে ইউরাসিল থাইমিনের বদলে। আর সাইটোসিন, সাইটোসিন যদি আঁকিস তাহলে কি হবে, সেম ব্যাপার করে দে, 1 আর 3 এ নাইট্রোজেন বসিয়ে দে, 2 অক্সি 4 অ্যামিনো, 4 অ্যামিনো পাইরিমিডিন। ওকে, বাকিগুলো তোরা ফিল আপ করে নিস, আমি আর করছি না। তার মানে 2 অক্সি, সরি 2 অক্সি 4 অ্যামিনো পাইরিমিডিন। বুঝলাম, বুঝতে পারলাম, মেবি বুঝে গেছি আমরা সমস্তটা। তাহলে ব্যাপারটা হচ্ছে কি না, একটাই পাইরিমিডিন বেস যখন হবে, একটাই বেনজিন রিং, 1 and 3 পজিশনে নাইট্রোজেন হবে, হেক্সাগোনাল হবে, হেটেরোসাইক্লিক রিং হবে, কারণ কার্বন এবং নাইট্রোজেন বোথ প্রেজেন্ট রিং এর মধ্যে, 1 আর 3 এ নাইট্রোজেন থাকে, আর ক্লকওয়াইজ নামটা হয়েছে, ঠিক আছে, এইভাবে গেছে তাই জন্য। এবং পিরিমিডিনের মধ্যে কে কে পেলাম, ইউরাসিল পেলাম, যেটার আইইউপিএসি নামকরণ হলে হচ্ছে 2,4 ডাইঅক্সি পাইরিমিডিন, থাইমিন পেলাম যেটা 2,4 ডাইঅক্সি 5 মিথাইল পাইরিমিডিন অথবা 5 মিথাইল ইউরাসিল, আর আরেকটা যেটা পেলাম সাইটোসিন, সাইটোসিন এটা হচ্ছে আমার সাইটোসিন, এবং সাইটোসিন মানে কি না 2 অক্সি 4 অ্যামিনো পাইরিমিডিন। এবার মুছে দিচ্ছি, পরের জিনিসটা আঁকবো। আশা করি তোমরা পিউরিন বেস বুঝে গেছো, এই সরি পিরিমিডিন বেস তোমরা বুঝে গেছো। এবার পিউরিন বেসটা আমরা বুঝবো। ওকে, পিউরিন বেসটা কি বুঝলাম আমি, দেখো অ্যাডেনিন এঁকে নিয়েছি, যেরকম আমরা তোমাকে আইইউপিএসি নমেনক্লেচার শিখালাম সেরকম ভাবে। তো পিউরিন বেসে কি কি জানবো আমরা, পিউরিন বেসে একটা 6 কার্বন বেনজিন, সারা জীবন যেন মনে থাকে এভাবে বোঝাচ্ছি বা ভালো মতো বুঝে নিও, একটা 6 কার্বন বেনজিন রিং, ঠিক আছে, এবং এটা আগেও লিখেছি তাই জন্য আর সেরকম কিছু লিখছি না, বেনজিন রিং। ওকে, এটা 6 কার্বন বেনজিন রিং আছে, এবং তার সাথে একটা ইমিডাজোল রিং রয়েছে পিউরিন বেসের ক্ষেত্রে, যেটা পিরিমিডিনে দেখছিলে শুধুমাত্র একটা 6 কার্বনের বেনজিন রিং ছিল। পিউরিন বেসে কি হবে, পিউরিন বেসে একটা 6 কার্বনের বেনজিন রিং আর তার সাথে একটা ইমিডাজোল রিং থাকবে 5 কার্বনের। ওকে, 5 কার্বনের, বোঝা গেল? তো ব্যাপারটা হচ্ছে এটাই। তাহলে এই হলো ব্যাপার, যে তার মানে কি হলো, এটা ডাইসাইক্লিক। ওকে, আরেকটা পয়েন্ট বুঝলাম, ডাইসাইক্লিক এটা হলো। ওকে, আর কি বুঝলাম, এখানে 1 3 7 9, 1 3 7 9 এই চারটে পজিশনে, মানে 9টার মধ্যে 1 3 7 9 এই চারটে পজিশনে নাইট্রোজেন আছে, নাইট্রোজেন প্রেজেন্ট। খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছি প্রত্যেকটা, একটু ভালো করে দেখো। এইটা তোমার বেনজিন রিং, যেটা 6 কার্বনের, এটা বেনজিন রিং, ঠিক আছে, বি রিং লিখলাম এটা। আর এই যে রিংটা 5 কার্বনের, এইটা হচ্ছে ইমিডাজোল রিং, এটা হচ্ছে তোমার ইমিডাজোল রিং, ইমিডাজোল রিং, বোঝা গেল? তো এরপরে যেটা আরেকটা জিনিস, তার মানে ডাইসাইক্লিক হলো 1 3 7 9, 1 নাইট্রোজেন 1 এ আছে, 3 তে আছে, ঠিক আছে, 7 এ আছে এবং 9 এ আছে। 1 3 7 9 এই চারটে পজিশনে নাইট্রোজেন রয়েছে আমার, ঠিক আছে। এই আরেকটা জিনিস আমরা বুঝলাম। আরেকটা জিনিস, তার মানে এটাও হেটেরোসাইক্লিক। ওয়াই দুটো রিংই হেটেরোসাইক্লিক রিং, তার কারণ হচ্ছে হোমোসাইক্লিক রিং হতো তখন যদি ধরে নাও এই যে এইখানে 6টা হাত আছে, এই 6টাই কার্বন দিয়ে বেনজিন রিং হয়েছে, 6টাতেই কার্বন থাকতো, তার সাথে যে মিডাজোল রিংটা ছিল সেটাতেও কার্বনই থাকতো শুধু। কিন্তু এখানে তো 1 3 7 9 পজিশনে দেখো নাইট্রোজেন রয়েছে, আর বাকি পজিশনগুলোতে কার্বন রয়েছে, বাকি পজিশনগুলোতে কার্বন রয়েছে, এই যে কার্বন রয়েছে, এখানে একটা কার্বন রয়েছে, ঠিক আছে, শুধুমাত্র 1 3 7 9 রয়েছে নাইট্রোজেন। যেহেতু নাইট্রোজেন এবং কার্বন বোথ প্রেজেন্ট,
তাই জন্য এটা হচ্ছে হেটেরোসাইক্লিক হলো। তার মানে এই কটা জিনিস আমরা বুঝতে পারলাম। তাহলে এবার আমি যদি অ্যাডেনিনকে আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই যে বেনজিন রিং হয়েছে সেখানে নামকরণটা হয়েছে অ্যান্টি ক্লকওয়াইজ। পিরিমিডিনের ক্ষেত্রে বেনজিন রিং এ যে 1 2 3 4 5 6 টা দেখছিলাম সেটা ক্লকওয়াইজ ছিল, আর এইখানে পিউরিন বেসের ক্ষেত্রে যে বেনজিন রিংটা থাকবে, পিউরিন বেসে যে বেনজিন রিংটা থাকবে, বেনজিন রিংটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ, হবে অ্যান্টি ক্লকওয়াইজ। আর ইমিডাজোল রিংটা হবে ক্লকওয়াইজ। যেন মনে থাকে এই জিনিসগুলো, ঠিক আছে। আর আমি পিডিএফটা এইতে দিয়ে দেব, ডেসক্রিপশনে তোমরা দেখে নেবে। তো ব্যাপারটা হচ্ছে এটা বি রিং যেটা সেটা অ্যান্টি ক্লকওয়াইজ মানে বেনজিন রিংটা, আর ইমিডাজোল রিংটা ক্লকওয়াইজ। দেখো খুব ভালো করে, এই যে আমার 1 থেকে শুরু করেছে 1 2 3 4 5 6 অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, আর এইটা ক্লকওয়াইজ হচ্ছে, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে এটা, ঠিক আছে, বোঝা গেল। তার মানে কি হলো, বেনজিন রিংটা পিউরিন বেসে, বেনজিন রিং যেটা হবে পিউরিন বেসে, বেনজিন রিং যেটা হবে সেখানে নামকরণটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ, আর ইমিডাজোল রিংটা ক্লকওয়াইজ। আরেকটা জিনিস তাহলে কি কি আমরা পেলাম পিউরিন বেসের, সেটা হচ্ছে যে তোমার একটা বেনজিন রিং, এই যে বেনজিন রিং দেখিয়েছি, আর একটা ইমিডাজোল রিং রয়েছে, ডাইসাইক্লিক 1379 পজিশনে নাইট্রোজেন রয়েছে। হেটেরোসাইক্লিক কেন, কারণ তোমার নাইট্রোজেন আর কার্বন দুটোই রয়েছে এই জন্য। আর একটা জিনিস সেটা হচ্ছে যে এই অ্যাডেনিনের যদি আইইউপিএসি নমেনক্লেচার করো তাহলে কি হবে, তার মানে এইখানে একদম লাস্টে বসিয়ে দাও পিউরিন, ঠিক আছে। তার মানে খুব ভালো করে বোঝো 6 পজিশনে অ্যামিনো গ্রুপ রয়েছে, NH2 গ্রুপ অ্যামিনো গ্রুপ রয়েছে, তার মানে দ্যাট ইজ 6 অ্যামিনো পিউরিন, 6 অ্যামিনো পিউরিন, ওকে, সেটাই হচ্ছে অ্যাডেনিন। তার মানে যদি আইইউপিএসি নমেনক্লেচার করো তার মানে দ্যাট ইজ ইওর হচ্ছে 6 অ্যামিনো পিউরিন অ্যাডেনিনটা। আর যদি আমি তোমার দাঁড়াও একটু মুছে নিই, যদি গুয়ানিনকে দেখো, গুয়ানিন যদি দেখো এই এটার থেকেই আমি করছি, এই পজিশনে 2 নাম্বার পজিশনে NH2 গ্রুপ ঢুকবে, আর এইখানে আমার একটা 6 এ, এই 6 এ কি হবে, একটা ডাবল বন্ড O হয়ে যাবে, মানে 2 অ্যামিনো, 2 এ অ্যামিনো আর 6 এ অক্সি গ্রুপ হবে, 2 অ্যামিনো 6 অক্সি পিউরিন, বোঝা গেল, 2 অ্যামিনো and 6 oxypurine, 6 oxypurine, ঠিক আছে, 2 অ্যামিনো 6 oxypurine, যেটাকে তোমার বলা হবে গুয়ানিন। তার মানে আইইউপিএসি নমেনক্লেচার করলে কি হবে না, 2 অ্যামিনো 6 oxypurine, ওকে, যেটাকে বলা হচ্ছে তোমার গুয়ানিন, বোঝা গেল। আর কিছুই নেই, বাকি সব সেম, ওকে। তাহলে পিউরিন বেস আমার মোটামুটি বোঝা গেল। এইবার আমরা নাইট্রোজেনাস বেস হয়ে গেল, এইবার আমরা আসব সুগারে। আমি সুগারের ব্যাপারটা এঁকে নেব, ঠিক আছে, সুগারের ব্যাপারটা এঁকে নেব। তারপরে সুগার তোমরা জানো, এবার সুগার নিয়ে বলবো, নাইট্রোজেনাস বেস হয়ে গেল, সুগার নিয়ে আমি একটু বলবো। তো সুগার দু ধরনের হতে পারে, ডিঅক্সিরাইবোজ সুগার সেটা থাকবে ডিএনএ তে, আর রাইবোজ সুগার থাকবে আরএনএ তে, বোঝা গেল। এইবার ব্যাপারটা দেখ, খুব ভালো করে বোঝ, এই যে আমি এটা এঁকেছি 5 রাইবোজ সুগার মানে হচ্ছে তোমার এটা 5 কার্বনের সুগার, 5 কার্বনের একটা সুগার, রাইবোজ সুগার মানে হচ্ছে 5 কার্বনের সুগার, ওকে, বুঝতে পারলাম। এবং ফিউরান, এই যে রিংটা এঁকেছি সেই রিংটা ফিউরানোজ রিং, এই যে রিংটা ফিউরানোজ রিং, তার মানে রাইবোজ সুগার হোক হোয়াটএভার, ডিঅক্সিরাইবোজ সুগার হোক, দুটোরই ফিউরানোজ রিং হবে, কেন ফিউরানোজ রিং বলছি আমরা আস্তে আস্তে আসবো, ঠিক আছে, ফিউরানোজ রিং এটা, ঠিক আছে। স্পেসিফিক্যালি বলতে গেলে বিটা ফিউরানোজ রিং, দুজনেরই বিটা ফিউরানোজ রিং থাকে। কেন বিটা ফিউরানোজ রিং আমি বলছি, ওকে, খুব ভালো করে বোঝ। তাহলে ডিঅক্সিরাইবোজ সুগার এখানে, আর এখানে রাইবোজ সুগার থাকে, ওকে। তো খুব ভালো করে, কেন এই ডিঅক্সিরাইবোজ মানে হচ্ছে 2 নম্বরে একটা অক্সিজেনের অভাব রয়েছে, খুব ভালো করে বোঝ। উপরের যে ছবিটা এঁকেছি এইখানে 1 নাম্বার কার্বন এটা, 1 নাম্বার কার্বন এটা, ঠিক আছে, 2 নাম্বার কার্বন এটা, 3 নাম্বার কার্বন এটা, 4 নাম্বার কার্বন আর 5 নাম্বার কার্বন, ওকে। ব্যাপারটা হচ্ছে খুব ভালো করে যদি দেখি, 2 নাম্বারের উপরে H নিচে OH আছে, ওকে, আর এটা হচ্ছে রাইবোজ সুগার, এই সুগারটা হচ্ছে রাইবোজ সুগার। আর যদি রাইবোজ সুগার, ওকে, আর যদি 2 নম্বরের উপরেও H নিচেও H হয় তখন সেটা হবে ডিঅক্সিরাইবোজ সুগার, কারণ এখানে ওটা নেই, বোঝা গেল, তাই হলো ডিঅক্সিরাইবোজ সুগার হলো, বোঝা গেল নিশ্চয়ই, ওকে। তার মানে কি 2 নম্বরের OH গ্রুপের ডিফারেন্সের অনুযায়ী রাইবোজ সুগার, এটাকে একটু ঠিকঠাক করে নিস,
আর আমি সময় নষ্ট করব না এটার উপরে। তার মানে কি হলো, 2 এ এখানে HOH আর এখানে 2 এ H, উপরেও H নিচে H, 2 নম্বর কার্বনের উপরেও H নিচেও H, তাই জন্য এটা হলো ডিঅক্সি রাইবোজ সুগার। এটা ডিঅক্সি আর এটা হলো তোমার রাইবোজ সুগার। বোঝা গেল? আর এতটা অবধি বোঝা গেল হয়তো। এইবার দুটোরই কমন, এইটা তো ডিফারেন্স হলো যে রাইবোজ সুগারে 2 প্রাইমে OH গ্রুপ প্রেজেন্ট, OH গ্রুপ প্রেজেন্ট রয়েছে, আর ডিঅক্সিরাইবোজ সুগারে 2 প্রাইমে OH গ্রুপটা অ্যাবসেন্ট রয়েছে। বুঝতে পেরেছি? আচ্ছা, এইটুখানি আমি বুঝলাম। আরেকটা জিনিস আমি বললাম এটা ফিউরানোজ রিং, ওয়াই এটা ফিউরানোজ রিং সেটা আমাদেরকে দেখব, এবং বললাম বিটা, ওয়াই বিটা, এই দুটো জিনিস আমরা বুঝবো। তো এইটা চেইন ফর্মে আছে, সুগারটা চেইন ফর্মে আছে। যখন সলিউশনে থাকে আমরা যে সুগার রাখবো কার্বন দিয়ে স্ট্রেট চেইন, সেটা সবসময় তো থাকে না, চেইন ফর্মেই বেশি থাকে, ঠিক আছে, রিং ফর্মেই বেশি থাকে, মানে ওপেন ফর্মে বেশি থাকে না। তো খুব ভালো করে আমি এটা 6 কার্বন সুগার আগে আঁকি, তাহলে তোরা আরো ভালো বুঝতে পারবি। এবং এটাকে আমি মোটামুটি সবাই এতে বুঝতে পারি, সেই জন্য একটুখানি বেসিক্স থেকে করে দিচ্ছি, কারণ এটা নিয়ে অনেক, এবং এই সুগারটাই ডিএনএ তে কাইরালিটি প্রদান করে। এটা সিএসআই ইউনিটের একটা কোশ্চেন ছিল যে কার জন্য ডিএনএ কাইরাল, সুগার থাকার জন্য, ঠিক আছে, মানে সুগার থাকে বলে। আচ্ছা, খুব ভালো করে বোঝাচ্ছি, খুব ভালো করে বোঝ। ধরেন আমি গ্লুকোজ আঁকবো, গ্লুকোজ একটা 6 কার্বনের সুগার আমরা জানি, আমি এটা স্ট্রেট চেইনে প্রথমে আঁকবো, তার মানে গ্লুকোজ হচ্ছে এটা অ্যালডোজ সুগার, মানে এর মোস্ট প্রায়োর গ্রুপটা, মানে যা সবথেকে হাইফাই মলিকুলার ওয়েট সমৃদ্ধ যে গ্রুপটা সেটা হচ্ছে CHO, ঠিক আছে, CHO গ্রুপ রয়েছে। তার মানে যদি গ্লুকোজকে আঁকি, আমি গ্লুকোজ যদি আঁকি, ধরে নে সি ডবল বন্ড ও বন্ড H, ঠিক আছে, HOH OHH HOH HOH CH2OH, এই আমার গ্লুকোজ। খুব ভালো করে বোঝ, এটা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার, 6টা কার্বন হলো, 6টা কার্বন হলো। এবার এই যে এই গ্রুপটা হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ, অ্যালডোজ সুগার মানে যার অ্যালডিহাইড গ্রুপ রয়েছে, অ্যালডিহাইড গ্রুপ, ওকে, অ্যালডিহাইড গ্রুপ রয়েছে। বোঝা গেল নিশ্চয়ই? অ্যালডিহাইড গ্রুপ, ওকে। এইবার ব্যাপারটা হচ্ছে এই যে CHO, তারপরে HOH OHH HOH, আচ্ছা, এখানে 5 নাম্বারের যে OH-টা, তার পজিশনের উপরে আমার ডি গ্লুকোজ না এল গ্লুকোজ সেটা নির্ধারিত হবে। OH গ্রুপটা যদি রাইটে থাকে, এখানে দেখ কার্বনের রাইটে রয়েছে OH গ্রুপটা, কার্বনের রাইটে রয়েছে, কার্বনের রাইটে রয়েছে OH গ্রুপটা, OH গ্রুপটা, OH গ্রুপ কার্বনের রাইটে রয়েছে, কার্বনের রাইটে রয়েছে OH গ্রুপ, তাই জন্য এইটা হচ্ছে ডি গ্লুকোজ। বোঝা গেল? আর যদি এই 5 নম্বর, কারণ সবথেকে দূরে অ্যালডিহাইড মোস্ট প্রায়র গ্রুপ থেকে সবথেকে দূরে কোনটা রয়েছে, এইটাই রয়েছে, এটাই রয়েছে, তাই তো, সবথেকে দূরে কোন OH গ্রুপটা রয়েছে, মানে বুঝতে পারলাম, এইটা যদি মোস্ট প্রায়র গ্রুপ থাকে, এই দিক দিয়ে বোঝাচ্ছি তাহলে সুবিধা হবে। এটা CHO গ্রুপটা মোস্ট প্রায়র গ্রুপ, তার থেকে সবথেকে দূরে কোন OH-টা রয়েছে, এটাই রয়েছে, তাহলে এইটার পজিশনের উপর নির্ধারিত হবে এটা ডি গ্লুকোজ হবে না এটা এল গ্লুকোজ হবে। যদি OH-টা রাইটে রয়েছে, সি যদি রাইটে রয়েছে OH-টা, এই জন্য ডি গ্লুকোজ। আমরা যেগুলো করি না, আমাদের যে কার্বোহাইড্রেট গুলো বডিতে থাকে, বডিতে যেগুলো তৈরি হয় মেইনলি সেগুলো ডি সুগারই হয়, এল সুগার খুব কম হয়। এক্সেপশন হচ্ছে এটা অ্যারাবিনস, অ্যারাবিনাস ওপেরন আমরা পরে পড়বো একটা সময় মলিকুলার বায়োলজিতে যখন দেখবো, সেই অ্যারাবিনস এল অ্যারাবিনস হয়, ঠিক আছে, বাকি সমস্ত ডি সুগারই হয়। ওকে, এইটুখানি আমার মনে হয় বোঝা গেল। তাহলে অ্যালডিহাইড গ্রুপ থেকে সবথেকে দূরে থাকা অ্যালকোহলের, মানে দূরে থাকা OH গ্রুপের উপর নির্ধারণ করে সেটা ডি গ্লুকোজ হবে না এল গ্লুকোজ হবে। তার মানে আমি বুঝতে পারলাম যে OH গ্রুপটা এইখানে ডান দিকে আছে, কার্বনের রাইট সাইডে আছে, তাই জন্য এটা ডি গ্লুকোজ। কার্বনের লেফট সাইডে থাকলে, যদি লেফট সাইডে থাকলে সেটা হতো এল গ্লুকোজ, যেটা আমার মানে আমাদের বডির মধ্যে কিন্তু এল গ্লুকোজ না ডি গ্লুকোজ আমরা বেশি দেখতে পাই, ঠিক আছে, খুব ভালো করে বোঝ। তার মানে এই OH-টা এইদিকে আছে বলে ডি গ্লুকোজ, যদি এইখানে OH থাকতো আর এইখানে H থাকতো, এইখানে OH আর এইখানে H যদি থাকতো, সেক্ষেত্রে এটা হয়ে যেত এল গ্লুকোজ। বোঝা গেল? এই হচ্ছে স্ট্রেট চেনের ব্যাপারটা হলো। এইবার খুব ভালো করে বোঝ, HOH মানে এখন আমি ডি গ্লুকোজ নিয়েই বোঝাচ্ছি, HOH, ঠিক আছে। এইবার ব্যাপারটা কি হয়, OH-টা একটা নিউক্লিওফাইল, OH-টা একটা নিউক্লিওফাইল, OH-টা একটা নিউক্লিওফাইল, ওকে, OH-টা একটা নিউক্লিওফাইল। কেন নিউক্লিওফাইল? যদি নিউক্লিওফাইল বলি তার মানে নিউক্লিওফাইল মানে নিউক্লিয়াসকে ভালোবাসে। নিউক্লিওফাইল যখন বলবো নিউক্লিয়াস লাভিং, নিউক্লিয়াস লাভিং,
নিউক্লিয়াস লাভিং মানে OH গ্রুপে যদি নিউক্লিওফাইল হয় একটা, তার মানে নিউক্লিয়াস লাভিং যদি হয় তার মানে কি হয়, এরা ইলেকট্রন রিচ হয়, ইলেকট্রন রিচ হয় আর প্রোটন ডেফিশিয়েন্ট হয়। খুব ভালো করে কেমিস্ট্রি দিয়ে বায়োলজিকে যদি বুঝতে পারি বায়োকেমিস্ট্রিকে, তাহলে এর থেকে ভালো আর কিছু হয় না। ইলেকট্রন রিচ হয় এবং কি হচ্ছে, প্রোটন ডেফিশিয়েন্ট। এই জন্যই এরা কি, এই জন্যই এরা নিউক্লিওফাইল। কেন না, এই জন্যই এরা, কারণ প্রোটন কোথায় থাকে রে ভাই, নিউক্লিয়াসের মধ্যেই থাকে, এই জন্য এরা নিউক্লিওফাইল, কারণ এরা ইলেকট্রন রিচ এবং প্রোটন ডেফিশিয়েন্ট, তাই জন্য এরা নিউক্লিয়াসকে অ্যাট্রাক্ট করে। আমরা জানি যে বিপরীত চার্জ পরস্পর পরস্পরকে অ্যাট্রাক্ট করে। ওকে, তার মানে এই হলো ব্যাপার। তখন OH একটা নিউক্লিওফিলিক অ্যাটাক করে এখানে, ঠিক আছে, কাকে, অ্যালডিহাইডকে এটা অ্যাটাক করবে। তার মানে তখন কি হয়, এই অ্যালডিহাইড গ্রুপের সাথে অ্যালকোহল একটা রিঅ্যাকশন করে, একটা কি করে, হেমিঅ্যাসিটাল ফর্মেশন করে। খুব ভালো করে বোঝ সেটা। এটা এই গ্লুকোজ যেটা দেখলাম, গ্লুকোজ একটা অ্যালডোস সুগার বলেছি, কারণ এখানে অ্যালডিহাইড হচ্ছে মোস্ট প্রায়র গ্রুপ, ফাংশনাল গ্রুপ। এছাড়া তোমার যদি কিটোজ সুগার হতো, যেমন ফ্রুক্টোজ গ্রুপ, ফ্রুক্টোজ যদি দেখতাম তখন কিটোনটা হতো ফাংশনাল গ্রুপ। কিটোনের সাথে যখন এখানে অ্যালডিহাইডের সাথে OH টা, এই যে নিউক্লিওফাইলটা কাকে অ্যাটাক করছে না, অ্যালডিহাইডকে, তাই জন্য অ্যালডিহাইড প্লাস অ্যালকোহল ফর্ম করছে হেমিঅ্যাসিটাল। যদি কিটোন থাকতো, কিটোনের সাথে যদি OH গ্রুপটা মানে এই অ্যালকোহলটা রিঅ্যাকশন করতো, তখন ফর্ম করতো হেমিকিটাল। মাথায় যেন ঢোকে। এবং এর ফলে এই যে অ্যাটাকটার ফলে স্ট্রেইট চেইন থেকে রিং ফর্মেশন হবে, কারণ এ বেটা অ্যাটাক করলো এখানে, এইবার বেটা এইভাবে রিং হবে। এবার গ্লুকোজটা 6 কার্বন একটা সুগার, বুঝতে পেরেছি, গ্লুকোজটা 6 কার্বন, এরপরে 5 কার্বন আমি আসছি, 6 কার্বন একটা সুগার, সেখানে যদি হয় পাইরানোজ রিং ফর্মেশন হবে, মানে এই হলো ব্যাপার, বুঝতে পেরেছি। এবার এই যে তার যে 1 নাম্বার কার্বনটা, সেটাকে বলবো আমি অ্যানোমেরিক কার্বন। 1 নাম্বার যে কার্বন, সেই কার্বনটাকে আমি বলবো অ্যানোমেরিক কার্বন। ওকে, কার্বন। এইবার যদি বেটা HOH হয়, তখন আমি বলবো তাকে আলফা গ্লুকোজ, ঠিক আছে, আলফা ডি ধরে নে, আলফা ডি, কারণ এখানে এটা ডি গ্লুকোজ ছিল, আলফা ডি গ্লুকোজ। আর যদি এই OH গ্রুপটা এইটা উপরে থাকে, এইচটা নিচে থাকে, তখন বলবো বিটা ডি গ্লুকোজ। তাহলে খুব ভালো করে বোঝ, এই 1 নাম্বার কার্বন, OH উপরে আর H যদি নিচে থাকে, তখন এটা হয়ে যেত বিটা ডি গ্লুকোজ। তার মানে এই যে রিংটা, এই রিংটা 6 কার্বনের রিং, দ্যাট ইজ পাইরান রিং। এখানে 5টা পাইরানোজ রিং, ওকে, সরি পাইরান রিং বললাম, সরি পাইরানোজ রিং, একটু মাফ করে দিস, পাইরানোজ রিং, ওকে। তার মানে পাইরানোজ রিং এটা 5টা কার্বন রয়েছে, 1 2 3 4 5, 5 কার্বন আর একটা অক্সিজেন, তখন হবে পাইরানোজ রিং। বোঝা গেল? ঠিক আছে, তার মানে এই গ্লুকোজটা তে কি ছিল, স্ট্রেইট চেইন হিসাবে ছিল, OH নিউক্লিওফাইল CHO কে অ্যাটাক করলো, করে আমার এইটা তৈরি করলো। যদি OH টা নিচে থাকতো, H উপরে থাকতো, তখন হতো আলফা ডি গ্লুকোজ। যদি OH টা উপরে, H টা নিচে, তাহলে বিটা ডি গ্লুকোজ। সেম জিনিস এইখানে কি থাকে, ডিএনএ তে বা আরএনএ তে যদি দেখিস, ডিএনএ বা আরএনএ তে রাইবোজ সুগার থাকবে। খুব ভালো করে বোঝ, ডিএনএ তে বা আরএনএ তে থাকছে। এইবার আমি তাড়াতাড়ি করে দেব, এবং শেষ পার্ট পরের ভিডিওতে আমি বন্ড গুলো, নাইট্রোজেন বেসের সাথে সুগারের কি বন্ড হচ্ছে, কি করে তারপরে বন্ড হচ্ছে, হাইড্রোজেন বন্ড কোথায় হচ্ছে, কোথায় গ্লাইকোসাইডিক বন্ড হচ্ছে, কোথায় ফসফোরাইস্টার বন্ড হচ্ছে, থার্ড ভিডিওতে আমি করে দেব। এই ভিডিওটা ভালো মতো দেখিস, এটা প্রচন্ড ভালো করে স্টিরিওটাইপ করে বুঝিয়ে দিয়েছি, ভালো মতো যেন সবাই বুঝতে পারিস। তাই জন্য ডিএনএ এন্ড আরএনএ তে তাহলে কি থাকছে না, রাইবোজ সুগার থাকবে। রাইবোজ সুগার মানে কি, 5 কার্বনের একটা সুগার আছে বাবা, 5 কার্বনের সুগার। তার মানে সেটাও যদি CHO, এটাও ফাংশনাল, মানে সবথেকে মোস্ট প্রায়র গ্রুপ। তারপরে দেখ 1 নাম্বার, 2 নম্বরে HOH, 3 নম্বরে বসা HOH, 4 নম্বরে বসা HOH, এবং লাস্টে বসিয়ে দে CH2OH। রাইবোজ সুগার হয়ে গেল কমপ্লিট। 1 2 3 4 5, 5 কার্বনের সুগার হলো। এইবার যদি এইখানে মোস্ট প্রায়র গ্রুপ থেকে, মানে এইখানেও মোস্ট প্রায়র গ্রুপ এটা, মোস্ট প্রায়র গ্রুপ এটা,
তাই তো এখান থেকে সবথেকে দূরে কোন এইচটা এবার ওএইচটা, এই যে এবার এটাও স্ট্রেট চেইন ফর্মে রয়েছে, তাই তো এটা স্ট্রেট চেইন ফর্মে রয়েছে। এইবার কি হবে, এই ওএইচ নিউক্লিওফাইলটা কি করবে, অ্যাটাক করবে এই সিওএইচকে। তার মানে এখানেও সেম অ্যালকোহল মানে OH গ্রুপটা তার সাথে অ্যালডিহাইড রিঅ্যাকশন করছে, ফর্ম হচ্ছে হেমিঅ্যাসিটাল ফর্মেশন হচ্ছে, ঠিক আছে। এবং এই জন্যই ব্যাপারটা হবে কি, এইখানে যেটা হবে, এইখানে পাইরানোজ রিং তৈরি হবে। এই যে এইটা হচ্ছে একটা পাইরানোজ রিং এর উদাহরণ, দেখেছিস? এইটা কি হবে, এইটা তার মানে এটা হলো একটা পাইরানোজ রিং হবে। এখানে কটা কার্বন থাকবে, একটা দুটো তিনটে চারটে। যখন আবার ফিউরানোজ রিং ছিল, তার মানে এটা একটা ফিউরানোজ রিং তৈরি হচ্ছে। যখন পাইরানোজ রিং ছিল তখন 5টা কার্বন একটা অক্সিজেন ছিল। যখন ফিউরানোজ রিং হলো আমার, তখন কি হলো, এখানে 4টে কার্বন আর একটা মাত্র অক্সিজেন রয়েছে, ঠিক আছে। 4টে কার্বন আর একটা মাত্র অক্সিজেন রয়েছে, ঠিক আছে, একটা মাত্র অক্সিজেন এখানে রয়েছে। এবং এই 1 নাম্বার কার্বনের উপরে OH আছে, নিচে আছে H, খুব ভালো করে বোঝ। এইটাই তো আমি এখানে করেছি, তার মানে এই জন্য এইটা হচ্ছে বিটা ফিউরানোজ রিং, বিটা ডি ফিউরানোজ রিং, অ্যাকচুয়ালি বিটা ডি ফিউরানোজ রিং। তার মানে যেটা তোমার ইয়েতে থাকছে ডিএনএ অথবা আরএনএ তে বিটা ডি ফিউরানোজ রিং থাকছে, নট আলফা, বিটা ডি ফিউরানোজ রিং। কেন বিটা? তার কারণ OH উপরে রয়েছে, এই প্লেনের কার্বনের 1 নাম্বার কার্বনের OH যদি উপরে আর H যদি নিচে থাকে তখন সেটা বিটা। যদি এইটা এই কেস হতো যে H উপরে আর OH নিচে থাকতো 1 নম্বরে, তখন সেটা হতো আলফা। বুঝতে পেরেছি? এইটা যেন বোঝা যায়। তার মানে বিটা ডি ফিউরানোজ রিং থাকে। এবং এই রিংটা কি হয়, প্লেন পোলারাইজড লাইটকে রাইটে এবং লেফটে ঘোরাতে পারে। খুব ভালো করে বোঝ। তার মানে আমি বুঝে গেলাম কেন বিটা ডি ফিউরানোজ রিং থাকে, বুঝতে পেরেছি? এবং পাইরানোজ রিং কি, তার যেমন গ্লুকোজ দেখলাম পাইরানোজ রিং করলো, ফিউরানোজ রিং কি, ডিএনএ আরএনএ তে রাইবোজ সুগার থাকে, সে ফিউরানোজ রিং করলো। সেখানে কি হলো, ফিউরানোজ রিং এর 4টে কার্বন একটা অক্সিজেন, ঠিক আছে। পাইরানোজ রিং এর 5টা কার্বন একটা অক্সিজেন। এই সমস্ত কিছু আমি বুঝলাম। আলফা অ্যানোমেরিক কার্বন কি সেটা বুঝলাম। আলফা তোমার পাইরানোজ বা আলফা ফিউরানোজ কি, আলফা ডিফিউরানোজ কি, বিটা ডিফিউরানোজ কি, এই সমস্ত কিছু আমার মনে হয় বুঝতে পারলাম এবং সোজা করে বুঝলাম অনেকটাই। এবার ব্যাপারটা হচ্ছে এই ডি আর এল সুগার থাকার জন্যই সেটা কি করতে পারে না, প্লেন পোলারাইজড লাইটকে লেফটে অথবা রাইটে ঘোরাতে পারে। যদি রাইটে ঘোরায় তার মানে ছোট ডি, আর যদি লেফটে ঘোরায় সেটা বড়, মানে যদি লেফটে ঘোরায় তাহলে ছোট এল। এটাই আমরা আস্তে এর পরের ভিডিওতে আর দেখিয়ে বন্ডগুলো করিয়ে দেব। এইটুখানি আমরা মনে হয় বোঝা গেল। এবং এই সুগারটা থাকার জন্যই, সুগারটা মানে কি হচ্ছে থাকার জন্যই কি হচ্ছে, কাইরালিটি দিচ্ছে। সুগারটা কাইরালিটি দিচ্ছে, কাকে দিচ্ছে না, ডিএনএ কে দিচ্ছে। সুগার প্রোভাইডস কাইরালিটি টু ডিএনএ, বোঝা গেল? বা আরএনএ মানে এটাকে দিচ্ছে। তার মানে মোটামুটি সুগারের, তার মানে আমি একটা সামারি করে দিচ্ছি। সুগারের মধ্যে দুটো ডিঅক্সিরাইবোজ সুগার, এখানে 2 প্রাইমে অক্সিজেনটা থাকে না, এইজন্য ডিঅক্সিরাইবোজ সুগার বলি। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব যে ডিএনএ বেশি স্টেবল হয় আরএনএ থেকে, ঠিক আছে। কেন? কারণ এই 2 প্রাইমে অক্সিজেনটা থাকে না বলেই এটা স্টেবল বেশি হয়। এবং আরএনএ কম স্টেবল হয়, ওইখানে দেখবো অ্যালকালি হাইড্রোলাইসিস হয়, অ্যালকালি অ্যাটাক হয়, অনেক কিছু আছে ব্যাপার। আর একটা জিনিস হচ্ছে আরএনএ ইউবিকুইটাস হয়, মানে সব জায়গায় আরএনএ ভাঙার যে এনজাইম আরএনএজ, মানে এজ যখনই বুঝবি তার মানে ডিগ্রেডিং এনজাইম সেটা থাকবে, ঠিক আছে। মোটামুটি হয়তো বোঝা গেল পুরোটা। সুগার আমি পুরোটা বললাম, আলফা ডি গ্লুকোজ, পাইরানোজ কি, গ্লুকোজ দিয়ে বুঝেছি, প্রথমে 6 কার্বন সুগার দিয়ে পাইরানোজ রিং দেখিতে, তারপরে 5 নম্বর কার্বন সুগার মানে ডিএনএ তে রাইবোজ সুগার থাকে, সেটা দিয়ে আমি বুঝি স্ট্রেট চেইন থেকে কি করে রিং ফর্মেশন হচ্ছে। ওএইচটা নিউক্লিওফিলিক অ্যাটাক করলো, অ্যালডিহাইডের সাথে হেমিঅ্যাসিটাল ফর্মেশন হলো, এবং সেখান থেকে রিং ফর্মেশন হলো। 1 নম্বর কার্বনটা অ্যানোমেরিক কার্বন, তার এইচও কোথায় থাকলে কি হবে, ওই সমস্ত কিছু বলেছি। এইভাবে প্লিজ এই ভিডিওটাকে পুরোটা দেখিস আর সবাইকে একটু শেয়ার করিস। আর এটা 11-12 এর জন্য রেলেভেন্ট, এবং কারণ বায়োমলিকুলস এর তোদের আছে, এবং স্টিরিও কেমিস্ট্রি দিয়ে বুঝিয়ে দিয়েছি, এবং স্টিরিও কেমিস্ট্রিকে যদি বায়োমলিকুলস এর সাথে রিলেট করতে পারিস তার থেকে ভালো কিছু না। কেমিস্ট্রির পুরো পোরশনটাকে আমি করে দিয়েছি, নিউক্লিওফাইলের কনসেপ্টটা আমি বলেছি। তো একটুখানি দেখিস আর সবাইকে একটু শেয়ার করিস প্লিজ। আমার যে হার্ডওয়ার্কটা এটা যেন, মানে আমি ভাবছি আমি একটুখানি হয়তো তোদের ভালোর জন্য কিছু করছি, যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করিস। চলো টাটা, বাই, পরের ভিডিওতে দেখা হচ্ছে।